আজকের পর থেকে মহানগরী কোনো সাংগঠনিক কর্মসূচি আর ভার্চুয়ালি করবে না। এটা 1 নম্বর দাওয়াত। আমরা গত জাতীয় সংসদ নির্বাচন করি নাই, কিন্তু নির্বাচনের তহবিলটিকে কেন্দ্র সংগ্রহ করেছে, সবার কাছ থেকে করেছে, সর্বশেষ 2 মহানগরীর কাছ থেকে করেছে। এই টাকা সংগঠন এবং জনগণের কল্যাণের জন্য ব্যয় হোক। এখন থেকে ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যে ফর্মে হোক, যেভাবে সম্ভব হোক, আমরা করোনা পরবর্তী অধ্যায়ে না থেকে করোনা পূর্ববর্তী অধ্যায়ে ফিরে যাব। এই মেসেজ ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব জায়গায় দেওয়া হয়ে গেছে। মহানগরীকে একটু দেরি করেই দিলাম, যেহেতু আজকে সরাসরি কথা হবে এই কারণে। আর এখানে সমস্ত দায়িত্বশীলদেরকে পাওয়া যাবে, সেটা আরেকটা কারণ ছিল। এই পদ্ধতিতে আমরা যদি অব্যাহত রাখি, চলতে থাকি, তাহলে একটা কুড়ে, অলস, আরামপ্রিয়, অভিজাত একটা শ্রেণী তৈরি হবে। তার দ্বারা বিপ্লবী তৈরি হবে না। বিপ্লবী তৈরি হওয়ার জন্য সোহবতের কোনো বিকল্প নেই। দায়িত্বশীলরা যত বেশি বেশি সহকর্মীদের কাছে যাবেন, তারা তত বেশি বেশি পাবেন, শিখবেন, দেখে শিখবেন, পরে শিখবেন, শুনে শিখবেন। সার্বিক কল্যাণ এবং বরকত আল্লাহর কাছে আমরা চাই যে পরবর্তী ধাপের সব কাজগুলাই যেন আমরা সশরীরে করতে পারি। আল্লাহ যেন আমাদের রাস্তা সহজ করে দেন এবং আমাদেরকে বিশেষভাবে আল্লাহ সাহায্য করেন। আমরা গত জাতীয় সংসদ নির্বাচন করি নাই, কিন্তু নির্বাচনের তহবিলটিকে কেন্দ্র সংগ্রহ করেছে, সবার কাছ থেকে করেছে, সর্বশেষ 2 মহানগরীর কাছ থেকে করেছে। এই টাকা সংগঠন এবং জনগণের কল্যাণের জন্য ব্যয় হবে। যারা যত বেশি কাজ করবে, তাদের কাছে অটোমেটিক্যালি টাকা তত বেশি ফেরত চলে যাবে। এটা নির্ভর করবে লোকদের কাজের উপরে, কাজের গতির উপরে। কারো চাইতে হবে না, বলতে হবে না। আল্লাহ যে বিবেক আমাদেরকে দিয়েছেন, বিবেকের তাড়নাই চলে যাবে ইনশাল্লাহ। যদি এইভাবে আমরা আমাদের এসেট গুলাকে মোবিলাইজ করতে পারি জনকল্যাণের কাজে এবং সংগঠনের উন্নতির কাজে, আল্লাহ চাইলে আলহামদুলিল্লাহ এই সংগঠনের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনের মানুষকে মুক্তি দেবেন। আমি আর কোনো মুক্তির আপাতত বিকল্প কিছু দেখছি না, একটাই আলো দেখছি। এবং আল্লাহ যদি কবুল করেন, তাহলে আল্লাহ যেন আমাদের পায়ের নলাও মজবুত করে দেন, আমাদের দিলও যেন প্রশস্ত করে দেন, আমাদের চোখে যেন আল্লাহ দূরদর্শিতা দান করে, দূরে দেখতে পারি আমরা, সেই দর্শন শক্তি যেন আল্লাহ আমাদেরকে দান করে। মগজ দিয়ে যেন অব্যাহত ভাবে ভালো চিন্তা করতে, মানসিক সংকীর্ণতা, জটিলতা আর অপবিত্রতা থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, মুক্ত হতে পারি। আল্লাহর কাছে আমি তৌফিকুল্লাহ কামনা করছি। প্রত্যেকটা ব্যক্তিকেই টার্গেট করে আমাদের দাওয়াত পরিচালিত হওয়া উচিত। ঘর বাসা তো অবশ্যই, কর্মস্থল তো অবশ্যই, কোনো ব্যক্তি যাতে আমাদের দাওয়াতের আওতার বাইরে না থাকেন, সে যেভাবেই হোক। এটা আমাদের আমলি দাওয়াত হোক, আমাদের সার্ভিসের মাধ্যমে হোক, অথবা আমাদের প্রাতিষ্ঠানিক দাওয়াত হোক, এই দাওয়াতের মাধ্যমে সকলের কাছে আমাদের পৌঁছে যেতে হবে। মহানগরী যে টার্গেট নিয়েছে এই 15 দিনের জন্য গণসংযোগের অ্যাচিভমেন্ট যা করতে চায়, মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি আল্লাহ যেন এই টার্গেট, এই পরিকল্পনাকে মঞ্জুর করে এবং আমিন। এই টার্গেট পরিকল্পনা বাস্তবায়নে যেন আমার সমস্ত সহকর্মী ভাই বোনদেরকে আল্লাহ সাহায্য করেন, তাদেরকে আমিন। যেন আল্লাহ সুস্থ রাখেন। আমি আমিন। আপনাদের সকল তাইয়িব হায়াত কামনা করছি এবং সেহাতে কামেলা আল্লাহর দরবারে কামনা করছি। সেই সাথে আল্লাহর দরবারে আমি দোয়া করছি সকলের জন্য, আমরা যেন হালাল রুজির উপরে সন্তুষ্ট থাকি এবং আল্লাহর কাছে অব্যাহত ভাবে চাইতে থাকি। আমাদের ব্যবসা বাণিজ্যে যার যেখানে সমস্যা আছে, ভেজাল আছে, এগুলা যত দ্রুত সম্ভব আমরা যেন মিটাই ফেলতে পারি। কারণ এইগুলা সংগঠনের সামগ্রিক রুহানিয়াতকে ক্ষতিগ্রস্ত করে, প্রশ্নবিদ্ধ করে। আমরা বিব্রত হই, আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে, যারা এই বিপদে পড়ে গেছেন, আমরা কাঙ্ক্ষিত সার্ভিস নিতে পারি না। তারাও বিভিন্ন ক্ষেত্রে মানসিক সংকীর্ণতা এবং জটিলতায় ভোগেন তাদের এই সমস্ত সমস্যা থাকার কারণে। যারা এখলাসের সাথে আল্লাহর কাছে এর থেকে পরিত্রাণ পাবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এটা থেকে বের হওয়ার জন্য। আমি ভাইদেরকে এই কয়েকটি কথা বলে, আর দায়িত্বশীলরা যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, পরিকল্পনাকে যেভাবে মেলে ধরেছেন, তুলে ধরেছেন, এগুলাকে অনুসরণ করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।